অনেকেই দেখে হয়তো চিনে থাকবেন আমি এটা কি বানিয়েছি। এটা তাল পিঠা বানিয়েছি আমি কলা পাতায়। তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এই পিঠাটা খেতে অসম্ভব স্বাদের হয়ে থাকে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা এই পিঠাটা বানিয়ে খেয়ে থাকবেন। তো এই যে আমি প্রথমে ডো বানিয়ে নিয়েছি। আমি এখানে চালের গুঁড়া, তাল, চিনি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতা নিয়ে তারপরে কলা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি কলা পাতার উপরে সেই ডো দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপ দিয়ে আপনারা বানাতে পারবেন। এটা গোল, চৌকা যেভাবে আপনারা বানাতে চান সেভাবেই বানিয়ে নিতে পারবেন। এভাবে হাতের সাহায্যে আপনি দিয়ে তারপরে উপরে আরেকটা কলা পাতা দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ভাজতে হয়। আমি আরেকটা এখানে বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে প্যানের উপরে আমি এই পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে মিডিয়াম লো আছে আপনাকে পিঠাটা ভাজতে হবে। কোনো তেল ব্যবহার করা যাবে না। আমি কোনো তেল কিন্তু ব্যবহার করিনি এখানে। শুধু তার উপরেই আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে পিঠাটাকে আপনাকে ভেজে নিতে হবে। কোনো তেল ব্যবহার করা যাবে না। আমিও কোনো তেল ব্যবহার করিনি। এভাবে সবগুলো পিঠাকে আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে আপনার কলা পাতা দুই পাশে দিয়ে যদি আপনি পিঠাটাকে ভেজে নেন তো কলা পাতারও একটি ফ্লেভার আসবে। খেতে অসম্ভব স্বাদ হবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হলো। এটা কিন্তু তেল ছাড়া সম্পূর্ণ হেলদি একটি পিঠা। তো আপনারা ট্রাই করতে ভুলবেন না। খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।